আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে এই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। প্রায় 47,000 কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মেইন কনসার্ন হচ্ছে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হয় এবং প্রত্যেক প্রার্থীর জন্য লেভেল প্লেইং একটা ফিল্ড থাকে, সেটা এনশিওর করা। এবং সেটা এনশিওর করার জন্য পুলিশের ভূমিকাটা কি হবে, পুলিশ বা নিরাপত্তা। আপনি দেখেছেন যে এর আগে যে আগে 3টা নির্বাচন হয়েছে, সেগুলো তো আসলে প্রকৃত কোনো নির্বাচনই ছিল না, প্রতিদ্বন্দ্বিতামূলক তো ছিলই না, আর সেগুলোতে আসলে জনগণেরও কোনো অংশগ্রহণ ছিল না। প্রায় 47,000 কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সব কেন্দ্রে তো ধরেন ব্যাপক সংখ্যক পুলিশ রাখা যাবে না, আর সম্ভবত আনসারের সংখ্যাটাই বেশি থাকবে। এই নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, এখন থেকেই তাদের যাতে প্রশিক্ষণ দেওয়া হয়, সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন, যাতে তারা জানতে পারেন যে তাদের আসলে নির্বাচনী কেন্দ্রে তাদের ভূমিকাটা কি হওয়া উচিত। নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নির্বাচনী সরকারি কর্মকর্তা অথবা নিরাপত্তা কর্মকর্তা দ্বারা কিংবা গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তারা আপনারা যদি বাধাপ্রাপ্ত হন, তাহলে কাকে রিপোর্ট করতে হবে, সেই জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনে একজন অফিসারকে ডেজিগনেট করে দেওয়া হবে, যাতে আপনারা তাকে তাৎক্ষণিকভাবে জানাতে পারেন যে আপনারা কোথায় বাধা পাচ্ছেন। তাহলে উনি তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে আপনাদের এই বাধা বিপত্তিগুলো দূর করার চেষ্টা করবেন, যাতে আপনারা নির্বিঘ্নে সবাই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে, এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন। সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন। আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে এই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই।